তুমি এই পৃথিবীতে এসেছো শুধুমাত্র সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য। কিন্তু তাই বলে আমি তো সেরকম নয়। আমার উচিত ছিল অনেকদিন আগেই তোমার কথা না শুনে অদ্রিজাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। সে মানুষটার জন্য আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্য এত দিন ধরে এত কষ্ট পাচ্ছে। তার এ বাড়িতে থাকার কোনো অধিকার নেই মেঘলা। থাক অনুরাগ, থাকো সব কথা। থাকবে না। এতদিন ধরে ওকে থাকতে দেওয়া হয়েছে বলেই আমাদের সবার এত সমস্যা, আমাদের সবার এত দুর্ভোগ। এরপর থেকেও আর এই বাড়িতে থাকবে না মেঘলা। তুমি আজ আমাকে একটা কথা দেবে? কি? আজকের পর থেকে তুমি আর অদ্রিজার সঙ্গে সারা জীবন কোনো সম্পর্ক রাখবে না মেঘলা, রাখবে না মেঘলা। আমার গা ছুঁয়ে বলো মেঘলা, আমার গা ছুঁয়ে বলো যে তুমি এরপর থেকে অদ্রিজার সঙ্গে কখনো কোনো সম্পর্ক রাখবে না। কথা দাও। সব সম্পর্ক তো আজ শেষই হয়ে গেল অনুরাগ। তার জন্য কি তোমার কোনো আক্ষেপ আছে মেঘলা? মেঘলা, তুমি জানো না অদ্রিজা কিভাবে দিনের পর দিন আমাদের মধ্যে এসে পড়ার চেষ্টা করেছে? দিনের পর দিন কিভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে তুমি জানো না? যাকে আমার অদেয় কিচ্ছু নেই, সে আমার সাথে এরকম কেন করলো অনুরাগ? অদ্রিজাকে তোমার অদেয় কিচ্ছু নেই মেঘলা, আমাকেও তুমি দিয়ে দিতে পারো। আজ আর পারি না, কিন্তু একদিন তো পারতাম। আমি তো পারবো না মেঘলা। তখনও পারতাম না, আজও পারি না, আর ভবিষ্যতে কোনোদিন পারবো না। আমার ইচ্ছে তোমার কাছে কোনো দাম নেই। আবার তুমি আমাকে বকছো। বকছি না বোকা, আমি তোমার কাছে একটা জিনিস চাইছি, একটা দাবি করছি। মেঘলা, আমি সত্যিই চাই না তুমি অদ্রিজার সঙ্গে আর কোনোদিনও কোনো সম্পর্ক রাখো। তোমার স্বামী হিসেবে আমি তোমাকে সেই আদেশ দিতে পারি তো? পারি না? তুমি জানো মেঘলা তুমি কি করেছো? কি? একটা সুস্থ মানুষকে তুমি তোমার প্রেমে পাগল করে দিয়েছো। তোমাকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই মেঘলা, তুমি কি সেটা বুঝতে পারো? जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवा। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवा। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा।
বলছি। দিদি, তুমি কোত্থেকে ফোন করছো? তুমি এখন আছো কোথায়? রাস্তায়, ইউনিভার্সিটি যাওয়ার পথে। কাল থেকে সমানে তোমাকে ফোন করে যাচ্ছি, তোমার ফোনটা সুইচ অফ করা রয়েছে। ফোনটা কেন সুইচ অফ করে রেখেছো সেটা বলবে? দিদি, দিদি চুপ করে থেকো না, আমার কথার উত্তর দাও। আমি কে তোমাদের মা? বাবি তোমাকে বাড়ি থেকে বেরই করে দিয়েছে, তাহলে আমি বা কেন ফোনটাকে খোলা রাখবো বলতে পারো? তাহলে ফোন করলে কেন? কথা বলছো কেন? তুমি তো আমায় কিছু বলনি, তাই আমার মনে হলো তোমার সাথে অন্তত আমার একবার কথা বলা উচিত, অন্তত এটা জানানো উচিত সেই দিন কি কি ঘটেছিল। না, সেদিনের কথা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না দিদি। আমি তোমার জন্য নিজেকে অনেক ছোট করেছি, অনেক নিচে নামিয়েছি। সেদিন শুধু তোমাকে বাঁচাতে গিয়ে, তোমার কথা ভেবে আমি মেঘলাকে তার শ্বশুর বাড়ির সামনে দোষী সাব্যস্ত করেছি, অপরাধী করেছি। নিশ্চয়ই সেটা তুমি ভুলে যাওনি। মা, আমার কথা অন্তত বিশ্বাস করো তুমি। বিশ্বাস? তোমাকে আমি বিশ্বাস করি না দিদি। আমি কেন, পৃথিবীর কেউই তোমাকে বিশ্বাস করে না। আচ্ছা দিদি, আমাকে একটা কথা বলতে পারো? তুমি তুমি কেন সারাক্ষণ অনুরাগের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছ? তোমার সামনে তো দেখলে আমি দুধে মিশে গেল, তুমি আঁটি হয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছ। কেন এসব করতে গেলে? কেন এত মিথ্যে কথা বলতে গেলে? দেখো দিদি, দিদি পৃথিবীতে অনেক ছেলে আছে, তোমার কি মনে হয় অনুরাগ একমাত্র ভালো ছেলে? আর কোনো ভালো ছেলে নেই যার সাথে তোমার ভালোভাবে সম্পর্ক হতে পারে? কেন কেন দিদি, তোমার বোনের স্বামীকে তুমি কেন বারবার আঁকড়ে ধরতে চাইছো? কেন? প্লিজ মা, প্লিজ, তুমি আমাকে আর যা খুশি তাই বলো, কিন্তু বোন কথাটা বলো। এই বোন কথাটার ওপর না আমার ঘেন্না ধরে গেছে, ঘেন্না। আমি তো আর ওর মতো নাটক করতে পারি না। আমি যদি নাটক করে হসপিটালে গিয়ে পড়ে থাকতাম না, তাহলে সবাই সবাই এসে আমার সামনে আহা উহু করতো। আসল কথাটা কি জানো তো মা? মানুষের যখন আর কিচ্ছু করার থাকে না, যখন মানুষ অসহায় হয়ে যায়, তখন মানুষ আত্মহত্যার কথা ভাবে। আরও তো মরতে চাইনি। ও সবাইকে এটা বুঝিয়ে দিতে চেয়েছিল যে ও মরার চেষ্টা করছে। আর ও যা যা করেছে না, তাতে যে একটা মানুষ মরে না, ওটা খুব ভালো করে জানে। ওই সব কিছু করে সিম্প্যাথি আদায় করার চেষ্টা করেছিল। এই কথাগুলো শুনতে খুব খারাপ লাগলেও এগুলো সত্যি, এগুলোই সত্যি। দিদি, সত্যি মিথ্যে আমি কিছু জানি না, জানতে চাই না। কি দরকার ছিল তোমার এই ধরনের কার্যকলাপ করার? তুমি বলো তো, কি লাভ হলো? অনুরাগকে লোকের সামনে, সবার সামনে মিথ্যে প্রমাণ করার কি দরকার ছিল? কেন ওকে মিথ্যেবাদী তুমি বললে? এতে কার ভালো হলো আমাকে বলতে পারো? আমি তো শুনেছি তোমাকে ও বাড়ি থেকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এখন এখন তো সব ফাঁস হয়ে গেল। কি হলো তুমি বলো? দিদি, তুমি আমাদের মেয়ে, এতে তোমার সম্মানই বা কোথায় গেল? আমাদের সম্মানই বা কোথায় গেল? আচ্ছা দিদি, তুমি এটা কেন ভুলে যাও মাঝে মাঝে? তুমি তো আমার মেয়ে। তাহলে তুমি আমার মেয়ে হয়ে তোমাকে যখন সবাই খারাপ বলে, তোমাকে যখন সবাই ছোট করে, তখন তখন আমাদের খারাপ লাগে, আমার খারাপ লাগে। কেন বোঝো না তুমি এটা? কিন্তু মা, আমি কোনো মিথ্যে কথা বলিনি। অন্তত অনুরাগের নামে তো আমি কোনো মিথ্যে বলিনি। তিতি, তাহলে তুমি সেদিনকে কেন বললে না? সবার সামনে দাঁড়িয়ে কেন বললে না যে অনুরাগ মিথ্যে বলছে, তুমি সত্যি বলছো? কেন বললে না বলো? আসলে কি হয়েছে জানো মা? অনুরাগ ভয় পেয়ে গিয়েছিল। ওই যে দেখেছে মেঘলা আত্মহত্যা করার চেষ্টা করেছিল, তাতেও ভেবেছিল যদি 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 ওর কিছু হয়ে যায়, বা মেঘলা যদি সুস্থ হয়ে থানা পুলিশ করে, তাহলে তো বাবি ওকে ছেড়ে দেবে না।
মিছে নদী